খাবো একটি ক্র্যাঙ্ক রডের ছাদের ড্রয়িংয়ে কী কী বিষয়ে উল্লেখ থাকে। তো সে বিষয়টাই আজকে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সম্মুখে তুলে ধরবো। তো চলুন শুরু করি। এটা হচ্ছে একটা ক্র্যাঙ্ক ছাদের রড প্লেসমেন্টের ড্রয়িং। তো এখানে দেখব প্রথম কোন রড কিভাবে বসবে এবং কোন জায়গায় এক্সট্রা টপ বা ডাবল সিঙ্গেল হবে সে বিষয় নিয়ে আজকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবো। তো চলুন ভিডিওটি শুরু করি। এখানে লেখা আছে টিপিক্যাল ফ্রুট স্ল্যাব রিইনফোর্সমেন্ট ডিটেলস, অর্থাৎ ছাদের ভিতরে যে রডগুলা বসানো হবে সেটা কিভাবে হবে তার ড্রয়িংটা এই জায়গায় দেওয়া হয়েছে এবং স্ল্যাবের থিকনেস হচ্ছে 5 ইঞ্চি। তো চলুন আমরা সরাসরি ড্রয়িংয়ের ভিতরে চলে যাই। এখানে আমি স্ল্যাবকে 3টি ভাগে ভাগ করছি। এই যে একটা স্ল্যাব, এই যে একটা স্ল্যাব, এই যে একটা স্ল্যাব। ভাগ করার নিয়ম হলো এখানে দেখেন 4টা কলাম আছে। এই যে একটা কলাম, এই যে একটা কলাম, এই যে একটা কলাম, এই যে একটা কলাম। এগুলো হচ্ছে কলাম আর এই যে ডট ডট লাইনগুলো হচ্ছে বিম। তো এই বিমের মাঝখানের টুকু হচ্ছে একটা স্ল্যাব ধরছি আর এখান থেকে এতটুকু আরেকটা স্ল্যাব ধরছি, এই 2 নাম্বার স্ল্যাব। আবার এই যে এখান থেকে এই পর্যন্ত আরেকটা স্ল্যাব ধরছি, সেটা হলো 3 নাম্বার স্ল্যাব। তো চলুন প্রথম স্ল্যাবে দেখি তারা রডটা কীভাবে বসিয়েছে। প্রথম স্ল্যাবের রডটাকে তারা এ ধারা চিহ্নিত করছে। এই যে এখান থেকে এই এ ধারা বোঝাইছে এখান থেকে এই পর্যন্ত এই যে 2টা রড বসবে। একটা সোজা রড বসবে আর একটা ক্র্যাঙ্ক রড বসবে। আবার এই যে এই এ ধারা বুঝিয়েছে তারা এখান থেকে এই রড বসবে, একটা মেইন রড সোজা বসবে আর একটা ক্র্যাঙ্ক রড বসবে। সো সেটা কীভাবে বসবে দেখি। তো এখন তো রড তো তারা দেখিয়ে দিয়েছে, কিন্তু কোনটা আগে বসবে সেটা তো আর বলে নাই। তো এখানে ছাদের ভিতরে আমরা জানি শর্ট ডিরেকশনে রডটা আগে বসে। তো দেখি কোন স্প্যানটা দৈর্ঘ্য কম এবং কোন স্প্যানটার দৈর্ঘ্য বেশি। তো সেটা অনুযায়ী আমরা রডটা মেইন রডটা আগে বসাবো। তো চলুন এখানে দেখি এই যে এই পাশটা দেওয়া আছে, এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য দেওয়া আছে কত, এখানে দেখি 16 ফিট 10.5 ইঞ্চি। আচ্ছা, আর এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য দেওয়া আছে কত, 16 ফিট, এই যে দেখেন 16 ফিট 10 ইঞ্চি। তো তাহলে 16 ফিট 10 ইঞ্চি, 16 ফিট 10.5 ইঞ্চি, 16 ফিট 10.5 ইঞ্চি। তাহলে দৈর্ঘ্য এই পাশেরটা বেশি, এই পাশেরটা কম। তো তাহলে মেইন রডটা বসবে শর্ট ডিরেকশনে। এই যে এই পাশেরটা যেহেতু দৈর্ঘ্য কম তাই এদিকে প্রথমে মেইন রড বসাইতে হবে, তারপর আরেকটা ক্র্যাঙ্ক রড বসাইতে হবে। প্রথমে হবে মেইন রড এইদিকে, প্রথম রডটা যে বসবে ছাদের ভিতরে সেটা হচ্ছে এই দিক দিয়ে, তারপর ডিস্ট্রিবিউশন রডটা বসবে এই দিক দিয়ে।